যখন রোমের ঘুম ভাঙল, সে পুরো গ্রামটি মৃত মাছে ঢেকে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ল। কিছু গ্রামবাসী একে অপরবালার আশীর্বাদ হিসেবে দেখলেও অন্যরা ভয় পাচ্ছিল যে এটি কোনো অশুভ সংকেত। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল যখন খনি সংলগ্ন লেকের পানি রাতারাতি হঠাৎ গাঢ় রক্তবর্ণ ধারণ করল। রোম তীরে দাঁড়িয়ে কাঁপছিল। গতদিন সে তার স্কেচবুকে ঠিক এই দৃশ্যটি এঁকেছিল। এই উপলব্ধি তাকে স্তব্ধ করে দিল। প্রথমে সে এটিকে একটি অদ্ভুত কাকতালীয় বিষয় বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শীঘ্রই সে আতঙ্কের সাথে বুঝতে পারল যে তার হাতের কলমটি একটি অনিয়ন্ত্রিত ভয়াবহ অভিশাপে পরিণত হচ্ছে। রোম নামের এই তরুণ শিল্পী রেড রক গ্রামে তার দাদা দাদির বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটাতে এসেছিল। এই গ্রামটি একটি প্রাচীন কিংবদন্তি দ্বারা আচ্ছন্ন ছিল। মাঝে মাঝেই স্থানীয় শিশুরা কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যেত। গুজব ছিল যে পাহাড়ি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য অশুভ কাকেরা তাদের ছিনিয়ে নিয়ে যেত এবং পরে তাদের দেহ ঠান্ডা ম্যালাকাইট পাথরে পরিণত হয়, চিরতরে লেকের তলদেশে ডুবে যেত। রেড রকে আসার প্রথম দিনেই রোমের সাথে আশা নামের এক স্থানীয় মেয়ের পরিচয় হয়। তারা যখন পাহাড়ের দৃশ্য উপভোগ করতে যাচ্ছিল, তখন তাদের সাথে তীক্ষ্ণ দৃষ্টির এক বৃদ্ধের দেখা হলো। আশা দ্রুত রোমকে তার দিকে তাকাতে নিষেধ করল এবং একটি অস্বস্তিকর ইতিহাস শোনাল। মাকা নামের এই বৃদ্ধ নাকি বহু বছর আগে নিজের পরিবারকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এরপর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং প্রতিদিন খনি লেকের কাছে তার নিখোঁজ প্রিয়জনদের হন্যে হয়ে খুঁজে বেড়ান। যেহেতু তাদের দেহ কখনো পাওয়া যায়নি, পুলিশ কোনো মামলা করতে পারেনি এবং মাকা একজন মুক্ত মানুষ হিসেবেই থেকে যান। সময়ের সাথে সাথে সেই বৃদ্ধ পুরো গ্রামের জন্য এক আতঙ্কের চরিত্রে পরিণত হন। পরের দিন সকালে আশা রোমকে লেকে সাঁতার কাটার আমন্ত্রণ জানালো। প্রচণ্ড গরম থেকে বাঁচতে লেকটি শিশুদের ভিড়ে ঠাসা ছিল এবং রোমের উপস্থিতি সবার নজর কাড়ল। গর্ডি নামের এক ছেলে রোমের কাছে এসে তাকে কাপুরুষ বলে উপহাস করতে লাগলো। সে যে ভীতু নয় তা প্রমাণ করতে রোম এক দীর্ঘশ্বাস নিয়ে কাঠের ডাইভিং প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিল। বরফ শীতল পানি তাকে মুহূর্তেই গিলে নিল। পানির অনেক গভীরে রোম একটি অদ্ভুত ও রহস্যময় আলো ছড়ানো পাথর দেখতে পেল। সে জোরে পা চালিয়ে পাথরটি ধরল এবং বুকে আঁকড়ে ধরল। কিন্তু যখন সে পানির উপরে ভেসে উঠল, তখন এক বিচলিত করার মতো ঘটনা ঘটল। কোলাহল ভরিত তীর এখন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ হয়েছিল এবং আশা আর গর্ডি দুজনেই গায়েব হয়ে গিয়েছিল। আতঙ্কিত হয়ে রোম দ্রুত পোশাক পরে গ্রামের দিকে দৌড়ে গেল। যখন সে হন্যে হয়ে খুঁজে থাকা আশা এবং তার দাদিকে খুঁজে পেল, সে জানতে পারল যে সে 2 ঘন্টা ধরে নিখোঁজ ছিল। সবাই ভেবেছিল সে ডুবে গেছে, কিন্তু রোম দাবি করল সে মাত্র কয়েক সেকেন্ড পানির নিচে ছিল। তার দাদি এটিকে তার দায়িত্বহীনতার অজুহাত বলে উড়িয়ে দিলেন, কিন্তু রোম ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ল। সেই 2 ঘন্টা সময় কোথায় হারিয়ে গেল? রাতে ঘুমাতে না পেরে রোম তার ট্যাবলেটে আঁকতে শুরু করল। তার বোন সোনিয়া শহরের একটি ক্লাবে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এবং রোমকে তাকে আগলে রাখতে বলল। রোম মাথা নেড়ে সায় দিল এবং তার আঁকা ভারী বৃষ্টির সাথে সে যোগ করল যে তার বোন প্রেমে পড়ছে। রোম ঘুমিয়ে পড়ল। সে টেরও পেল না যে তার খুঁজে পাওয়া সেই পাথরটি থেকে অদ্ভুত কুয়াশা বেরিয়ে জানালার দিকে যাচ্ছে এবং একটি কাকের রূপ নিচ্ছে। হঠাৎ ঘুমন্ত ছেলেটি এক হিমশীতল ঠান্ডা অনুভব করল এবং স্বপ্নে নিজেকে একটি টলটলে সবুজ লেকে নিমজ্জিত অবস্থায় দেখতে পেল। ধলফর করে তার ঘুম ভেঙে গেল আর বাইরে তখন এক প্রচণ্ড ঝড় বইছিল। সে জানালা বন্ধ করতে উঠে গেল, কিন্তু বৃষ্টির সাথে যে অগণিত মাছ আর চিংড়ি পড়ছে সে খেয়াল করল না। ভোর হওয়ার পর পুরো গ্রাম মাছ আর চিংড়িতে ঢেকে থাকতে দেখে সবাই অবাক হয়ে গেল। কেউ এটাকে ঈশ্বরীয় দান বলল, আবার কেউ অভিশাপ নিয়ে ফিসফিস শুরু করল। অভিজ্ঞ বৃদ্ধরা অবশ্য অবাক হননি, তারা আগেও এমন মাছ বৃষ্টি দেখেছিলেন। রোম হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় আশা দৌড়ে এসে জানালো খনি লেকে আরও খারাপ কিছু ঘটেছে। পরিষ্কার পানি রাতারাতি লাল হয়ে গেছে। উন্মাদ বৃদ্ধ মাকা গভীর ও রহস্যময় চোখে তাকিয়ে সব দেখছিলেন। অন্যদিকে রোম ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত বাড়ি ফিরে তার ট্যাবলেট চেক করল এবং দেখল মাছ বৃষ্টি আর লাল লেকের সেই ছবিগুলোই যেন তার দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছিল না যা সে আঁকছে তাই বাস্তবে রূপ পাচ্ছে। আশা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করল এবং গর্ডি তাকে মিথ্যাবাদী বলে উপহাস করে বলল যে রোমের আঁকা অনুযায়ী তার বোন তো প্রেমে পড়েনি। তবে ঠিক সেই মুহূর্তেই সোনিয়া গ্রামে ফিরল এবং জানালো যে পথে এক সুদর্শন ছেলের সাথে তার পরিচয় হয়েছে এবং সে তার সাথেই ফিরে এসেছে। রোমের আঁকা ছবিগুলো বাস্তব হয়ে ফলছিল। এদিকে গর্ডি এখনও রোমকে টিটকারি করছিল, তাই আশা তাকে আইসক্রিম আঁকতে চ্যালেঞ্জ করল। রোম দ্বিধাভ্যত তাই করল এবং কিছুক্ষণের মধ্যেই অলৌকিকতাটি ঘটল। তার বোন হাতে কিছু গলে যাওয়া আইসক্রিম নিয়ে ঘরে ঢুকল। জানা গেল তাদের দাদি বুঝতে পেরেছিলেন যে ফ্রিজটি নষ্ট হয়ে গেছে, তাই তিনি বাচ্চাদের আইসক্রিমগুলো খেয়ে শেষ করতে বলেছিলেন। নিজের আঁকা ছবিকে জীবন্ত হতে দেখে গর্ডি নির্বাক হয়ে গেল এবং রোমের মাথায় চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তার কাছে কি সত্যিই কোনো অপ্রাকৃত শক্তি আছে?
গভীর রাতে উন্মাদ মাকা নদীর তীরে গেল, যেখানে রোমের দাদা পূর্ব থেকেই অপেক্ষা করছিলেন। তাদের কথাবার্তা ছিল রহস্যময়, যা কোনো এক অন্ধকার ও গোপন অতীতের ইঙ্গিত দিচ্ছিল। এটা তুমি, একজন বলল। এরপর প্রশ্ন এলো, তুমি কি ভুলে গেছো? জবাবে অন্যজন বলল, ওটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আশা উত্তেজিত হয়ে রোমকে ঘুম থেকে জাগালো। সে ভেবেছে লাল লেক ঠিক করার কোনো উপায় সে বের করেছে। সে রোমকে তার ক্ষমতা ব্যবহার করে লেকটিকে আবার আগের মতো স্বচ্ছ করে আঁকতে বলল। কিন্তু রোম যতবারই চেষ্টা করলো, পানির রং বদলালো না। হয়তো আমাদের এটি প্রতিস্থাপন করা নয়, বরং মুছে ফেলা উচিত, আশা পরামর্শ দিল। রোম তার ট্যাবলেটের ইরেজ অপশনটি ব্যবহার করল এবং হঠাৎ করেই লাল পানি প্রবলভাবে আলোড়িত হয়ে অবিশ্বাস্য গতিতে ফেঁকে হতে শুরু করল। ছেলেটি দ্রুত ড্রয়িংটি আগের অবস্থায় ফিরিয়ে আনলো এবং লেকটি সাথে সাথে শান্ত হয়ে গেল। এরপর রোম অবশেষে নিশ্চিত হলো যে তার আঁকাকে সত্যি করার ক্ষমতা আছে। তবে এটি সীমাহীন নয়, এর নিজস্ব কিছু নিয়ম আছে। কোনো বস্তু হুট করে শূন্য থেকে তৈরি বা অদৃশ্য হয়ে যেতে পারে না, এটি কেবল রূপান্তরিত হতে পারে। সে হয়তো একটি মোজাকে হাতমোজা বানাতে পারবে, কিন্তু শূন্য থেকে উল তৈরি করে সেটি করতে পারবে না। ক্ষমতার এই সীমাবদ্ধতা দেখে আশা কিছুটা হতাশ হলো, কারণ তার সবথেকে বড় ইচ্ছা ছিল একটি ছোট কিউট কুকুর পোষা। তারা যখন কথা বলছিল, তখন গার্ডি তার মোটরসাইকেল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল এবং বরাবরের মতোই মুখ খারাপ করছিল। সে রোমকে আরও কিছু গালি না দিয়ে পারল না, কিন্তু হঠাৎ তার মনোযোগ সরে গেল এবং সে ভয়াবহ এক আছাড় খেল। তার বাইকটি ভেঙে চুরমার হয়ে রাস্তার চারদিকে ছড়িয়ে পড়ল। রোম সেই ঝগড়ুটে ছেলেটির দিকে দ্বিতীয়বার তাকানোর প্রয়োজন বোধ করল না, বরং সে নিজের ভাবনায় ডুবে গেল যে এই অতিপ্রাকৃত ক্ষমতা আসলে কোত্থেকে এলো। সে 2 দিন আগে লেকের সেই ডাইভ দেওয়ার কথা বারবার ভাবতে লাগলো এবং সন্দেহ করল যে হারিয়ে যাওয়া ওই 2 ঘন্টার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। তখনই তার মনে পড়ল, লেকের তলদেশ থেকে সে যে উজ্জ্বল সবুজ পাথরটি তুলে এনেছিল সেটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্পষ্ট মনে আছে সে ওটি তার টেবিলের উপর রেখেছিল, কিন্তু যখন সে তার দাদিকে এ ব্যাপারে জিজ্ঞেস করল, তিনি বিরক্তির সাথে মাথা নাড়লেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে বাচ্চারা কুড়িয়ে আনা যেসব আবর্জনা ঘরে তোলে সেদিকে তিনি নজর দেন না। রোম যখন পাথরটির বর্ণনা দিল, আশা সাথে সাথে চিনতে পারল যে এটি এক ধরনের স্থানীয় ম্যালাকাইট পাথর। লোককথা অনুযায়ী এই পাথর মানুষের ইচ্ছে পূরণ করতে পারে। এটাই হয়তো কারণ যার জন্য রোম যা আঁকছে তা বাস্তবে পরিণত হচ্ছে। আশা ঠিক করল রোমকে স্থানীয় মিউজিয়ামে নিয়ে যাবে, যাতে সে নিজে পাথরের একটি নমুনা দেখতে পারে। তারা কেউই জানল না যে ভিক নামে এক সাংবাদিক তাদের ঠিক আগেই মিউজিয়ামে পৌঁছেছে। সে রাতারাতি লেকের পানি লাল হয়ে যাওয়ার গুজব শুনেছিল এবং একটি ফিচারের জন্য তথ্য সংগ্রহ করতে সেখানে এসেছিল। মিউজিয়ামের কিউরেটর গর্বের সাথে গ্রামের পুরনো গৌরবময় দিনগুলোর কথা বলতে শুরু করলেন, কিভাবে এটি একসময় তামা খনির বড় কেন্দ্র ছিল এবং দামি ম্যালাকাইটে সমৃদ্ধ ছিল, যা দূর দূরান্ত থেকে বণিকদের টেনে আনত। কিন্তু খনি যখন শুকিয়ে গেল, গ্রামটি ধীরে ধীরে বিস্মৃতির অতলে তলিয়ে যেতে থাকল। তারা যখন পুরনো ছবিগুলো দেখছিল, কিউরেটর লক্ষ্য করলেন ছবিতে থাকা একটি মেয়ের সাথে ভিকের অদ্ভুত মিল রয়েছে। লোকটির মুখের ভাব মুহূর্তেই বদলে গেল এবং সে দ্রুত কোনো এক বাহানায় প্রসঙ্গ পাল্টে দিল। এদিকে মিউজিয়ামে যাওয়ার পথে রোম এবং আশা তাদের প্রতিবেশী আন্ট ম্যারির পোষা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আশার মুখ সাথে সাথে উজ্জ্বল হয়ে উঠল। সে স্বীকার করল যে সে ঠিক এই রকমই একটি কুকুর চেয়েছিল, কিন্তু তার মা তাকে পোষা প্রাণী রাখতে কঠোরভাবে নিষেধ করেছেন। এর কিছুক্ষণ পরেই তারা মিউজিয়ামে পৌঁছল, কিন্তু ততক্ষণে সাংবাদিক ভিক সেখান থেকে বেরিয়ে গেছে। আশা সরাসরি একটি ডিসপ্লে কেসের কাছে গেল, যেখানে এক টুকরো ম্যালাকাইট রাখা ছিল। রোম লক্ষ্য করল এটি লেকে পাওয়া পাথরটির মতোই দেখতে, কিন্তু তার পাওয়া পাথরটিতে একটি মৃদু ও স্পন্দিত আভা ছিল, যা থেকে বোঝা যাচ্ছিল সেটি সাধারণ কোনো ম্যালাকাইট নয়। অন্যদিকে মেরামতের দোকানে গার্ডি তার বিধ্বস্ত বাইকটি ঠেলে নিয়ে গিয়েছিল, কিন্তু দোকানের মালিক যখন মেরামতের খরচ জানালো, ছেলেটির মুখ শুকিয়ে গেল। পার্টস কেনার মতো পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না। রোম আর আশা যখন মিউজিয়াম থেকে বেরোলো, তারা দেখল গার্ডি তখনও তার ভাঙা মোটরসাইকেল নিয়ে হিমশিম খাচ্ছে। ঠিক সেই সময় সাংবাদিক ভিক গ্রামের একমাত্র ফ্যাক্টরির কাছে গেল, যেখানে একদল রাগান্বিত গ্রামবাসী প্রতিবাদ করছিল। তারা নিশ্চিত ছিল যে ফ্যাক্টরিটি পানি দূষিত করছে, যার কারণে লেক লাল হয়ে গেছে। কিন্তু প্ল্যান্ট ম্যানেজার তা দৃঢ়ভাবে অস্বীকার করলেন এবং জোর দিলেন যে তাদের বর্জ্য পানিতে কোনো লাল রং নেই এবং এটি লেকের পানি লাল হওয়ার কারণ হতে পারে না।
ইতিমধ্যে রোম ঠিক করল তার ক্ষমতাটি পরীক্ষা করে দেখবে। সে আশার ইচ্ছে পূরণ দিয়ে শুরু করল এবং তার ট্যাবলেটে আশার প্রিয় কুকুরটির ছবি আঁকল। আশা অত্যন্ত খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল। এরপর তারা দুজনে মিলে গার্ডির ভাঙা মোটরসাইকেলটি ঠিক করার সিদ্ধান্ত নিল। কিন্তু অলৌকিক কিছুর বদলে সেখানে এক বিপর্যয় ঘটল। দোকানের মালিক রাগে ফুঁসতে ফুঁসতে গার্ডির দিকে তেড়ে এলেন। বাইকটি পুরোপুরি ঠিক অবস্থায় দেখে তিনি গর্জন করে উঠলেন এবং গার্ডির বিরুদ্ধে তার দোকান থেকে পার্টস চুরির অভিযোগ তুললেন। ছেলেটি পাগলের মতো বোঝানোর চেষ্টা করল যে বাইকটি নিজে থেকেই ঠিক হয়ে গেছে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ সেই গল্প বিশ্বাস করল না। বেচারা গার্ডিকে শেষ পর্যন্ত বেধম মার খেতে হলো। হয়তো এটাই ছিল বাইক মেরামতের চড়া মূল্য। আশার ক্ষেত্রে সে তার স্বপ্নের উপহারটি পেল ঠিকই, কিন্তু এক ভয়াবহ উপায়ে। এক বৃদ্ধ লোক আন্ট ম্যারির কুকুরটি নিয়ে আশার দরজায় হাজির হলেন। আশা প্রথমে ভেবেছিল আন্ট ম্যারি হয়তো ছুটিতে গিয়েছেন এবং তাকে কুকুরটি দেখে রাখতে বলেছেন, কিন্তু সেই বৃদ্ধ একটি বিস্ফোরক খবর দিলেন। আন্ট ম্যারি হঠাৎ মারা গেছেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রতিবেশীরা সেই অদ্ভুত পরিস্থিতি নিয়ে ফিসফিস করছিল। কেউ একজন ম্যারিকে তার বাগানে দেখেছিল যখন হঠাৎ করেই তার রক্তক্ষরণ শুরু হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। কয়েকদিন আগে লেকের পানি লাল হওয়ার ঘটনার সাথে এর যোগসূত্র খুঁজে পেয়ে গ্রামবাসীরা রটাতে শুরু করল যে গ্রামে কোনো অভিশাপ লেগেছে। এই ট্র্যাজেডি যখন উন্মোচিত হচ্ছিল, রোম আর আশা সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারা এই ভয়ঙ্কর সত্যটি মেলাতে শুরু করল। এটাই ছিল সেই ক্ষমতার গোপন মূল্য। আশা তার কাঙ্ক্ষিত উপহারটি পেল ঠিকই, কিন্তু তার দাম দিতে হলো আন্ট ম্যারির জীবন দিয়ে। ঠিক গার্ডির বাইকের মতো, সেটি মেরামত হলো ঠিকই, কিন্তু তার মানে হলো মেকানিক তার পার্টসগুলো হারালো। রোমের ক্ষমতা শূন্য থেকে কিছু তৈরি করছিল না, বরং এটি একজনের থেকে কিছু কেড়ে নিয়ে অন্যজনকে দিচ্ছিল এক বিকৃত ও নির্মম উপায়ে। ঠিক তখনই রোমের মাথায় এই উপলব্ধি আঘাত করল। সে যা কিছু আঁকছে তার প্রতিটি ইচ্ছা হতে পারে অন্য কারো জন্য একটা মৃত্যু পরোয়ানা। ম্যালাকাইটের গল্পের প্রথম অংশ এখানেই শেষ। ভালো লাগলে পরের অংশের জন্য সাথে থাকুন। দেখা হবে পরের পর্বে।